भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का। গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। রবিবার আর ঘড়িতে বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে ভিডিওটা শুরু করলাম ছাদে এসে। অন্যান্য দিন তো তোমরা দেখো আমি রান্নাঘরে রান্না করতে করতে ভিডিও শুরু করি, আজকে সম্পূর্ণ অন্যভাবে ভিডিওটা শুরু করলাম, কারণ যেহেতু আজকে রান্নার কোনো তাড়া নেই, সবাই বাড়িতে আছে, তো একটু দেরিতে রান্না বসাবো। প্রসেনজিৎ বাজারে গেছে, ভাবলাম যে ছাদে সুন্দর রোদ উঠেছে, এই প্যাকেটে রোদেও আসা যাবে আর ভিডিওটাও শুরু করা যাবে। সকালবেলা থেকে কোমরে এত ব্যথা, ভাবলাম যে একটুখানি রোদে দাঁড়িয়ে তারপরে সংসারের সব কাজ সারি, নাহলে না কোমরে একদম নড়তে পারছে না। একটুখানি কোমরে যদি একটু রোদ পায়, ব্যথাটা যদি একটু কমে, একটু আরাম পায়। আর এসে দেখো, ওই দেখো, ঠিক আছে, ওই দেখো, বাঁধা গরু ছাড়া পেলে যা হয়, ওর অবস্থা হয়েছে তাই। সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকে, তো যখন এই ছাদটাতে আসে তখন ছাদটাকে পুরো নিজের মতো করে ছাদের টাইমটা কাটিয়ে নেয়। সুন্দর একটা হাওয়া দিচ্ছে আজকে, সেরকম সকাল থেকে ঠান্ডাটা অত্যাধিক পরিমাণে নেই, আছে হালকা পরিমাণে আছে। সকালবেলাতে যে একটা কনকনা ঠান্ডা থাকে সেটা নেই। উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ আগে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে আর পারছি না, এত পরিমাণে কোমরে ব্যথা করছে। খুব কষ্ট করে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে বিছানা কিছু তোলা হয়নি, কিছু কাজ সারাও হয়নি, এখন গিয়ে এবার সারবো, এই তো ব্যাপার। তো চলো নিচে যাই। আর ওই যে আদি পড়ে গেছে, আদি পড়ে গেছে, আদি পড়ে গেছে, আদি পড়ে গেছে। বাবা খেলা করতে গেলে একটু পড়বেই বাবা, কিচ্ছু হবে না। ও শোনা, ও আমার শোনা। কোথায় লেগেছে, কোথায় লেগেছে? খেলা করতে গেলে বাবা, খেলা করতে গেলে বাচ্চারা পড়বেই, তাই না? আর এটাই স্বাভাবিক, ওটা নিয়ে ভয় পেলে একদমই হবে না, তাহলে বাচ্চাদের আর খেলার ইচ্ছা থাকবে না। আমার এই চুলগুলো হবে সামনে বারবার কেমন হবে আসছে, প্রতিদিন রাত্রেবেলা চুলটা একটু বেঁধে শুয়ে আছে, কালকার বাদিনি আর চুলগুলো এরকম আসছে। চলো পরে আবার আসছি, একদম নিচে যাই, গিয়ে রান্না শুরু করবো। আজ সকালবেলা ভাবছি একটু ডালিয়া করবো, আর যোগাযোগ আনতে শুরু করে দিই, সবজি দিয়ে করবো। চলো পরে আবার আসছি। তুই দেখতেই পাবি আমি কি রান্না করি। কিছুই তো নেই, বাবা তো বাজার করতে গেছে, কিছুই তো নেই, কীভাবে রান্না করবা তুই দেখতেই পাবি। তো চলো বন্ধুরা, একদম নিচে গিয়ে কথা হচ্ছে। আমাদের শৈশব আর আদিদের শৈশবের অনেক তফাৎ। দেখো আমাদের শৈশবটা একটু অন্যরকমভাবে গেছে, একটু কেন অনেকটাই অন্যরকম গেছে। খেলাধুলা, বন্ধুবান্ধব সব কিছু মিলিয়ে আমাদের শৈশবটা পার হয়েছে। আর আদিদের শৈশব পড়াশোনা, গান বাজনা, কত কিছু, তাই না? এইসবের ভিড়ে এরা খেলাধুলা করতেই ভুলে গেছে। আদিকে যখন বিভিন্ন খেলার নামগুলো বলি আমাদের সময়ের, তখন আদি না মুখের দিকে তাকিয়ে শুধু শোনে আর বলে, এরকম আবার খেলা হয় নাকি? সত্যিই তাই, এরা কি বুঝবে বলো সেই আনন্দগুলো। এদিকে ডালিয়া করবো বলে সমস্ত সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি তেলে। এর মধ্যে মুগের ডাল, মুসুরির ডাল আর ডালিয়া একসঙ্গে ধুয়ে রেখেছি। আজকে 2 রকম ডাল দিয়ে ডালিয়া খিচুড়ি করবো। আর এখানে আমলকি জুস করবো বলে আমলকি কুড়োচ্ছি, দশভুজা হয়ে গেছি আজকে সকালবেলাতে। আমি মনে করলাম মনে হয় প্রসেনজিতের বাজার থেকে আসতে একটু দেরি হবে। ও বাবা দেখলাম চলে আসলো তাড়াতাড়ি। অবশ্য কালকে বিকেলবেলাতেও একটু হাঁটতে গেছিলো, হাঁটতে বেরিয়েছিল, তখন সবজি বাজারটা করে নিয়ে এসছে। ওই দিন এখন শুধু মাছের বাজারটা ছিল বলে তাড়াতাড়ি চলে এসছে। এই তো ব্যাপার, ঝটপট করে সকালে রান্নাটা সেরে নিই, সেরে নিয়ে আবার দুপুরে রান্না শুরু করতে হবে। প্রতিদিন সকালবেলাতে মুড়ি, চা এসবই মানে ছুটির দিনগুলোতে খাওয়া হয়। এরকম হলে তো কোনো কিছু খাওয়াই না, দুপুরবেলা রান্না দেরি হয়ে গেলে সবার খুব খিদে পেয়ে যায়। আর সবার সাথে সাথে আমার তো প্রচণ্ড পরিমাণে অনিয়ম হয়। ওই জন্য ভাবলাম কি আজকে ডালিয়ার খিচুড়ি করবো, পেটটাও ভরবে আর পুষ্টি করবে, তাই না বলো? তো চলো আমলকির জুসটা করে নিই, 3 বেলা খেয়ে নিই। 3 বেলা বলতে আদি নয়, প্রসেনজিতের ভাই ছোটবাবু আর প্রসেনজিতের বউ, 3 বেলা।
আদি খাবে না, আজকে ডালিয়ার খিচুড়িটা আদি খাবে কিনা তাই নিয়ে আমার এখন চিন্তা আছে। হ্যাঁ, ওর খুব খাওয়ার বাজ, খুব। ছোটবেলাতে এত খাওয়ার বাজ ছিল না, যত দিন দিন বড় হচ্ছে না তত খাওয়ার বাজটা বেড়েই যাচ্ছে। চলো পরে আসছি, একটু ব্যস্ত হয়ে পড়েছি। আজকে প্রসেনজিৎ নিয়ে এসছে কাতলা মাছ, অনেক কটা পিসি আছে না গো? 1 কেজি আছে। 1 কেজি মতো মাছ আছে। এতটা তো রান্না করব না, আবার হয়তো করে রাখতেও পারি কালকের জন্য একটু বেশি করে, আমার কথা। আর কি দিয়েছো? চিংড়ি মাছ। চিংড়ি দেখি চিংড়ি ব্যাগের মধ্যে আছে। ব্যাগের মধ্যে এটাতে আছে চিংড়ি। চিংড়ি এনেছে তার কারণ সকালবেলা ছেলে বাবার কাছে আবদার করেছে, বাবা কাতলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসবে। ছেলে আবদার করেছে, আর না এনে পারা যায়? বউ আবদার করলে নয় ব্যাপার ছিল, নাও আনা যেতে পারতো, কিন্তু ছেলের বিষয়ে তো বাবা না হবে না। এই দেখো চিংড়ি মাছগুলো খুব একটা বড় না, ওই মন ভুলানো ব্যাপার। চিংড়ি সিজন না এটা, বর্ষাকালে চিংড়ি পাওয়া যায়। কাতলা মাছও নিয়ে এসছে, একদম পেটির মাছ, তেলের মাছ। আর আদি তেলের মাছ খেতে সত্যিই খুবই ভালোবাসে। এই যে 2 রকম মাছ। আর এদিকে ডালিয়া আমার ফুটে গেছে, আর ডালিয়া হতে খুব বেশি টাইম লাগে, খুবই টাইম লাগে, তো হোক ধীরে ধীরে। এখানে আমার ডালিয়াটা হয়ে গেছে, আর এইখানে দেখো উচ্ছে দিয়ে, তারপরে বেগুন, কাঁচকলা সমস্ত কিছু দেখো তরকারি বসিয়ে দিয়েছি। এই তরকারিটা বসিয়েই তারপরে আবার আদিবাবুকে ডালিয়াটা খাওয়াতে যাব, জানি না খাবে কিনা। আর এইখানে এখনো প্রসেনজিৎ বাবু মাছ ছাড়িয়েই যাচ্ছে বেচারা। প্রসেনজিৎ কেমন লাগছে? রোজকার কাজ। তাই নাকি? তুমি রোজই মাছ আনো? রোজ চিংড়ি মাছ আনো? চিংড়ি মাছ আনলে তো আমাকে ছাড়া। আহা হা হা। প্রসেনজিৎ এমনভাবে মাছ পরিষ্কার করে, খুঁটে 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 খুঁটে। ওই মাছ পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না বাবা, ওর জন্য ওই দায়িত্বটা আমি ওকেই দিয়েছি। যার যেটা কাজ সে সেটাই ঘুরুক, আর আমার কাজ এই রান্না করা, আমি রান্না করে যাবো, কারণ অত খুঁটে খুঁটে পারবো না। সব জায়গাটা একটু খুঁটে খুঁটে নিখুঁতভাবে কাজ করে এমন। তো এখানে আমার এই তরকারিটা করে নিয়ে আদিকে খাইয়ে দিই। আর এখন প্রসেনজিতের কখন হবে, ওর খাবে তারপরে। এখন সকাল থেকে চাই খাইনি। চা কি জিনিস এখনো বুঝিনি, যে মানুষ সকালবেলা একটু চা খায় তারপরে সব কাজ শুরু করে, আর আজকে চাটাই খাইনি। চলো পরে এবার আসছি। হ্যাঁ, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, কিছুতেই ছেলেকে আমি ডালিয়াটা খাওয়াতে পারলাম না। ওকে কিন্তু আমি একবারও বলিনি এটা ডালিয়া, শুধু বলেছি খিচুড়ি। কিন্তু ও ঠিক বুঝতে পেরেছে যে এটা অন্য খিচুড়ি। কেন যে ওর মধ্যে এই জিনিসটা আসলো কিছুতেই বুঝতে পারলাম না। হয়তো আমি আর প্রসেনজিৎ আলোচনা করছিলাম তখনই হয়তো শুনেছে, বা তোমাদের সঙ্গে ভিডিওতে বারবারই বলছিলাম যে ডালিয়ার খিচুড়ি, সেটাও হয়তো শুনেছে। কিছুতেই খাওয়াতে পারলাম না, বিশ্বাস করো। অনেক চেষ্টা করেছি, প্রায় 15 মিনিট ধরে, কিছুতেই পারিনি। একবার মুখে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে এমন করলো মুখটা বিকৃতি, যেন ওই মুহূর্তে বমি করে দেবে। আমি ভয়ে আর খাওয়ালাম না, উঠে চলে গেলাম। কারণ যখন ও খেতে চাইছে না, তার মানে আমি ওকে আর খাওয়াতে পারবো না। আর আদি জানো তো এইরকমই, প্রচণ্ড খাওয়ার বাজ ছোটোবেলা থেকে, আর দিন দিন যেন জিনিসটা বেড়েই চলেছে। তো আদি তো ডালিয়া খেলো না, কি আর করব, কিছু করার নেই। তো আমরা সকালে টিফিনটা করে, এই যে সকালে দুপুরে রান্নাটা বসানোর জন্য সব কিছু গুছিয়েও নিয়েছি। এখানে মাছটা ভাজাও হয়ে গেছে। আজকে মাছ রান্না করব, ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর সকাল থেকে যেহেতু চাটা খাওয়া হয়নি, তাই জন্য একটু চাও বসিয়ে দিয়েছি। আর এদিকে চা খেতে খেতে মাছটাও রান্না বসিয়ে দিলাম। আজকে চটজলদি সব কিছু করছি। প্রত্যেক রবিবারেই যে দেরি করে সব কিছু হবে, হুটোপাটা করে হবে তা নয়। আজকে একটু ধীরে ধীরে কিন্তু সব কিছু সময়ের মধ্যে করারই চেষ্টা করছি। তো দেখো এখানে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, ফুলকপিটাকেও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর পাশে দেখেছো তেলের কৌটো, তার কারণ আদিকে স্নান করানো হবে, সেই কারণে তেলটা তো নারকেল তেল তো শীতকালে জমে যায়, সেই কারণে নারকেল তেল গরম করতে উনুনের পাশেই দেওয়া হয়েছে। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপি আর আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই টাইমটায় তো ফুলকপি খাওয়ার টাইম, আর কয়েকদিন পরে ফুলকপি খেতে একদমই ইচ্ছা করবে না। ফুলকপি, বাঁধাকপি এগুলো খেতে একদম ইচ্ছা করবে না, কেমন যেন একটা গন্ধ মতো লাগে।
মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে, চারিদিকে যেন তেলটা ভেসে যাচ্ছে আর মাঝখানে ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো মাছের ঝোল আমার হয়ে গেছে, একটু নামিয়ে নিলাম। আর এই যে পাতলা পাতলা ফুলকপি দিয়ে মাছের ঝোল, তো ভালোই হয়েছিল খেতে। আর এই ঝোলটা তো আমরা সবাই খাবো, আদিও খাবে, প্রসেনজিতও খাবে, আমরা সবাই খাবো, সেই জন্য ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি। আর এইখানে এই যে একটু শুক্তো টাইপের করেছিলাম, শুক্তো বলতে কাঁচকলা উচ্ছেদের শব্দটা তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে আসলাম বেডরুমে। আজকে বিছানাটা সবার শেষেই তুলছি, কারণ আজ রান্নাঘরটার কাজ সেরে নিয়ে আসলাম বিছানা তুলতে। তো বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ দুদিন ধরে একই রকম চাদর পাতা আছে। আর সাদা কালারের চাদর পাতাতে এই এক সমস্যা জানো তো, দুদিন পরেই তুলে নিতে হয়, খুব নোংরা হয়। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বিছানার চাদর তো নোংরা হবেই, যতই চেষ্টা করি না কারণ একটু কদিন রেখে তুলবো, কিন্তু হয় না গো, দুদিন পর পরই তুলতে হয়। চেনা মানুষগুলো কখন যেন অচেনা হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, কেন যে তারা হঠাৎ করে পরিবর্তন হয়ে যাচ্ছে। আর কিছু মানুষ এতটা পরিমাণেই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যে তাদের সঙ্গে একই সঙ্গে থাকাটাও যেন বড় কঠিন হয়ে যায়। তো মাঝে মাঝে ভাবি, অবাক লাগে যে মানুষ কেন এত পরিবর্তন হয়। তারা পরিবর্তন হচ্ছে না, আমি পরিবর্তন হচ্ছি, এটা নিয়ে ভাবতে গেলেই অবাক লাগে। তো এইরকম কঠিন পরিস্থিতিতে সমস্ত কিছু মানিয়ে এই সমাজে চলা কিন্তু আজকাল ভীষণ টাফ ব্যাপার, যে সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারলেই ভালো। আসল কথা হচ্ছে মুখ বন্ধ করে সব কিছু মানিয়ে নিলেই সব থেকে ভালো। কোথায় গেছিলি? ওই তো হাঁটতে গিয়ে আমি কত জিনিস কিনেছি। কার সাথে গেছিলি হাঁটতে? বাবার সঙ্গে। বাবার সঙ্গে? আর হাতে এগুলো কি নিয়ে এসছিস? এই যে কেটলি আর হলো ওই যে এখানে রাখ, এই- এখানে রাখ। কেটলিটা আর তো কেটলি সব আর তো হলো ওই বাঘের জিত করছিলাম যে বাবা ওইগুলো কি লাগে ওগুলো শেষ হয়ে যায়, তার জন্য এটা নিয়ে আসলো। এই দেখো কোনগুলো শেষ হয়ে গেছে? ওই যে আনতো না বাবা, যে ওই যে ওই লাঠি চকলেট। লাঠি চকলেট শেষ হয়ে গেছে বলে এই যে এটা নিয়ে দিদি সে খুলে দেয় না ওইগুলো। হে ভগবান, ওইগুলো ওই ওই আইটের দোকান আছে ওই তো। আমার কথা শোন, দাঁতগুলো দেখি ই কর, একটু ক্যাভিটি নেই, দাঁতগুলো ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ভালো আছে তো? এই যে এতগুলো ক্যাডবেরি খাচ্ছিস তুই প্রতিদিন, হ্যাঁ। দাঁতগুলো কি ভালো রাখার ইচ্ছা হচ্ছে না? ভালো লাগে এটা হচ্ছে না, হুম, ভালো লাগে এটা করছে না। ইচ্ছা করছে না? না এগুলো এত ভালো লাগে, আমাকে দিবি না বাবা? না দেবো না, আমাকে একটু দিস। না দেবো না বললাম তো। ও তুই একা একাই এত কিছু খাবি? তোর দাদিদি খেয়ে দিতে হবে। ও মায়ের দাঁতে ক্যাভিটি হবে সেটা নিয়ে তো চিন্তা, বল নিজের দাঁত নিয়ে চিন্তা নেই, তাই তো? ঠিক আছে, আমিও এবার থেকে মজার জিনিসগুলো খাবো। ভুলে গেল। খাও, খেয়ে নে, পড়তে বসো, ঠিক আছে? বাবা বুঝতে পারবে। বাবার না, মাম্মাম। না না বাবা বুঝতে পারবে। সারাদিন যদি আদিকে ফোন দেখতে দেওয়া হয় তাহলে মানে জীবনের সব থেকে শান্তির ব্যাপার। ওকে যদি সারাদিন খেতে না দেয় ওর কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, কোনো অভিযোগও করবে না মা আমাকে খেতে দিলে না কেন, কিন্তু ফোন হাতে থেকে নিলে ওর মাথা পাগল হয়ে যাবে। পড়তে বসলো, পড়াটা হয়ে গেল, হওয়ার পরে খাওয়া দাওয়া সেরে মানে রাত্রের খাওয়া দাওয়া সেরে বসে পড়েছে। অনেকবার বললাম ফোনটা এখন আপাতত রাখ, প্রসেনজিৎকে বারবারই বললাম যে ওর ফোনটা ওর কাছ থেকে নিয়ে নাও, নিয়ে একটুখানি গল্প গুজব করো, আমি রান্নার কাজটা সারি। প্রসেনজিতেরও প্রচণ্ড পরিমাণে ফোন নেশা, তার সঙ্গে সঙ্গে ছেলেরও এইরকম। আজকে রাত্রেবেলাতে রুটি টুটি কিচ্ছু করিনি, কারণ ভালো লাগছিল না। আর কি বলতো, আদিকে অনেকক্ষণ ধরে পড়ালাম তো, পড়িয়ে উঠে তারপরে আর ভালো লাগছিল না রুটি করতে। তো যে কোনো একটা দিক হওয়াই ভালো, নাই পড়াবো নাই রান্নাঘরের কাজ করব। ওকে পড়ালাম, রান্নাঘরের কাজটা একটু কমিয়ে দিলাম, ভাত করেছি আর বাইরে আসলাম একটুখানি, আর করেছি তোমার এই দেখো, আর করেছি হচ্ছে বেগুন আর টমেটো সেদ্ধ, আর মাছের ঝোল রয়েছে ওইটাই। আর আজকে বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাবো রাত্রেবেলায়। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো কেমন পরিমাণে কুয়াশা পড়েছে, দেখো হালকা হালকা কুয়াশা পড়েছে। ঠান্ডাটা যে অত্যাধিক তা না, আছে মোটামুটি। যত রাত হবে তত কুয়াশাটা ভালো পড়বে।
এই দিকটাতে খুবই ভালো বোঝা যাচ্ছে, দেখো ওই দিকটা পুকুর পাড়টা আছে না, প্রচণ্ড পরিমাণে ওই দিকটা কুয়াশাটা বোঝা যাচ্ছে। ভালোই লাগে এরকম ওয়েদার, বেশ হালকা হালকা ঠান্ডা আর বাইরের সুন্দর কুয়াশা, দেখতে ভালো লাগে। তো চলো রাত্রের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া সারি। আমার এখনো খিদে সেরকম পাইনি, প্রসেনজিতের খিদে পেয়ে গেছে। আর এই যে আরে কি করছিস দেখেছো, দেখো কি চেষ্টা করছি, কিছুতেই এটা আমি বন্ধ করাতেই পারছি না, মাথা পাগলের জোগাড় হয়ে যাচ্ছে আমার এই চিন্তায়। চলো আজকে মেনুটা তোমাদের একবার দেখি। আজকের মেনু হচ্ছে এই যে বেগুন আর টমেটো ভাতে, আর দেখো প্রসেনজিৎ সেদ্ধটাকে মাখালো আর কত পরিমাণে লঙ্কা দিয়েছে দেখতে পাচ্ছ, শুধু লঙ্কা দেখা যাচ্ছে, এই দেখো পুরো লঙ্কা ভরে ভরে দিয়েছে, দেখেছ। আর এখানে আছে সেই মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই যে গরম গরম ভাত এখনো ধোয়া উঠছে। চলো খাওয়াটা চটপট করে সেরে নিই, আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি সেই জায়গায় প্রসেনজিতের জল ভরা হয়ে গেল, চেয়ার সাজানো হয়ে গেল, তার মানে বোঝাচ্ছে যে আমার খুব খিদে পেয়েছে, এবার খেতে দাও, হয়েছে এবার বন্ধ করে তোমার ভগবানি, আমাকে এবার খেতে দাও, এটার প্রসেন বারবার বোঝাতে চাইছে। আর আজকে প্রসেনজিতের লুক দেখে দাঁড়াও, প্রসেনজিতের লুক দেখে আজকে, প্রসেনজিতের লুক দেখো, সে দাড়ি কেটেছে স্টাইল, দাঁড়াও প্রসেনজিতের দাড়ি কেটেছে কেমন লাগছে এরকম ভাবে কমেন্ট করে কিন্তু অবশ্যই। প্রসেনজিতের লুকটা একবার দেখো, চুল কেটে এসছে সেটা এত তো ঠিক আছে, চুল টুল কেটে এসে আমার মাথায় তেলও দিল, মাথা যন্ত্রণা করছে বলে। আর দাড়িটা কাটা স্টাইলটা একবার দেখো, আমার তো একদম পছন্দ নেই এরকম করে কেউ দাড়ি কাটে, মনে হচ্ছে ফেশিয়ালও করছে, গাল দুটো চকচক করছে। দাড়ি কাটলে ছেলেদের এমনি মুখ চকচক। আর আদি কত আশা করেছিল ও যাবে চুল কাটতে, কালকে আদিকে চুলটা কাটিয়ে দেবো। আর চুল কাটার কখনো ফর্সা হয়, আদির চুল ফর্সা হয়। আর দেখো দাড়ি কাটার স্টাইলটা, দাড়ি কাটার স্টাইলটা দেখো, এরকম করে কেটে নিয়ে এরকম করে নিয়ে এরকম স্টাইল, মরে যাই আর ধরে রাখতে পারি না নিজেকে। মাথাটা পুরো পাকা হয়ে যাচ্ছে দিন দিন বেচারা, ও প্রত্যেক মুহূর্ত ভাবে যে এই অনুষ্ঠানগুলো পার হওয়ার মধ্যে যেন আমার মাথাটা ফাঁকা না হয়। ও এতদিন ধরে একটা ওর ইচ্ছা ছিল যে ভাইয়ের বিয়েটার মধ্যে যেন আমার চুলটা ঠিকঠাক থাকে, টাকটা যেন পুরোপুরি না হয়। ভাইয়ের বিয়েটা হয়ে গেছে, এবার ওর মনের ইচ্ছা যে আমার শালার বিয়েটা পর্যন্ত যেন আমার চুলটা ঠিকঠাক থাকে, দেখা যাক কি হয়। তোমরা বলো এরকম করে দাড়ি কেটে কি ভালো লাগছে? তোমরা বলো তো, মুখটা কেমন যেন রুগ্ন রুগ্ন লাগছে না? সেটাও বিশ্বাস করছে না। এতদিন চাপ বড় ছিল, পুরো ভরা ছিল। না ঠিক আছে এরকম করে রেখেছো ঠিক আছে, কিন্তু তোমার এই কেমন এরকম করে কেমন করে কেটেছে দেখো, কেমন লাগছে, একদম ভালো লাগছে না। চলো খেতে দিয়ে দিই সবাইকে, পরে আবার আসছি, সঙ্গে থাকো দেখতে থাকো। ডিনার সেরে সেই ঘরে এসে দেখি কি অবাক কাণ্ড, বাবা আর ছেলের জামালকুদু নাচ করছে। তাহলে বলো কি অবস্থা, আমি আর ভিডিও না করে পারলাম না, হাসি তো প্রচণ্ড পাচ্ছিল, হাসিটাকে কন্ট্রোল করে রাখলাম, তার কারণ যদি আমি একবার হাসি প্রসেনজিৎ সঙ্গে সঙ্গে নাচ বন্ধ করে দেবে। লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম, প্রসেনজিৎ বুঝতে পারেনি, এটাই অনেক। যদি বুঝতে পারতো তাহলে আমাকে বকাঝকা করে সঙ্গে সঙ্গে ভিডিও করাই বন্ধ করে দিত। আর এই যে তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করছি এটাও কিন্তু প্রসেনজিৎ জানে না, দেখবে কালকে দেখবে, আর দেখে তো আমায় প্রচণ্ড বকুক, তবুও এই ছোট ছোট আনন্দগুলো তো আমার ফোনে ধরা থাকবে, আমার ক্যামেরাতে বন্দি থাকলো, তাই না? আদি দেখো বেশ সুন্দর নাচ করছিল, ভালোই ব্যালেন্স রেখে নাচ করছিল, আর প্রসেনজিৎও কিন্তু সুন্দরভাবে নাচ করছে, বাবা ছেলে তাল মিলিয়ে ভালোই নাচ করছিল। বলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বাবা ছেলের সুন্দর নাচটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে যদি প্রসেনজিৎ আমার উপরে রাগটা কম করে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আদি আর প্রসেনজিতের নাচটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও সম্বন্ধে কোনো কিছু ভালো লাগলে তার সম্বন্ধে একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এটুকুই, টাটা বাই, গুড নাইট।